অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন এবং আমাদেরকেও ভালো রাখবেন, সেটা নীরবতার মাধ্যমে। কিছু একটা সময় আছে যখন আলাপন আলোচনা পালা পর্ব যুক্তি আডি থাকবে, তারপরে আবার একটা সময় আস্তে আস্তে আপনাদের ভাবের দিকেও আমরা যাব সময় সাপেক্ষে। মাইক অপারেটর ভাই সাউন্ডটাকে একটু ঠিক করেন, লাউড করেন, একটু লাউড। আপনি হয়ে যায় আপনার সাউন্ডটা, এটা বুঝতে হবে। আপনি কি করেন, বারেক ভাইয়ের সাউন্ডের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো মেইন ভোকালের। আর আপনার মনে রাখতে হবে বারেক ভাই হইনা হাসে, হতিনের পোলাটা একটু নাদুস নুদুসই লাগে। হ্যাঁ হাসবই তো, করে টাকার মুখ দেখছে না। ওর জ্বালায় তো বাসি না রে। হ্যাঁ ধন্যবাদ। বড় চমৎকার করে দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন। দরবার থেকে আদেশ আসলেন আমার দয়াল নবী যে নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন, নবুয়ত এবং পাশাপাশি যেই জায়গাটা যেই স্থানটা সেটা হচ্ছে বেলায়েত। আমার প্রতিপক্ষ বন্ধু বেলায়েতের পালায় থেকে আমাকে নবুয়তের পালায় রেখে বড় চমৎকার দুটি গান কিছু আলোচনা করলেন। বড় চমৎকার দুটি প্রশ্ন আমার কাছে করে গেছেন। আজকের দায়িত্বটা অনেক কঠিন। এইটুকু বয়সে এত ওজন আমি সইতে পারবো বা বইতে পারবো কিনা জানি না, তবে দয়ালের দরবারে এসেছি। আপনারা যেভাবে চাতক পাখির মতো মুখের দিকে তাকিয়ে আছেন, কি জানি কি শিখেছি আর কি বলবো। আরে এই পর্যন্ত দাঁড়িয়েছি, এটা আমার অনেক বড় দুঃসাহস আমি মনে করি। তাই তো, অনেক বড় দুঃসাহস আপনাদের কাছে, আপনাদের চরণ কাছে কথা রাখা, গান করা, আপনাদেরকে বোঝানোর মতো শক্তি আমার নাই যদি আমার আল্লাহর রহমত, দয়াল নবীর দয়া এবং প্রিয় মুর্শিদের কৃপা না থাকে। তারপরেও যেহেতু সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাইবা লাজ বিচারের বেলা। যে দায়িত্ব আমার কাঁধে পড়েছে আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্যে আছে আমি সেইটুকু পরিপূর্ণতা দিতে পারবো কিনা জানি না, তবে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। ছোট করে আগে নবুয়তের পালা থেকে একটি গান আমি করি, তবে পালায় যাওয়ার আগে বলবো আমরা বাউলবাদী। এই বাউল গান বিচার গান যারা গাই, আপনারা যারা শোনেন, তৎমধ্যে কিছু চলমান পালা আছে। শরীয়ত, মারফত, হাসর, কিয়ামত, গুরু, শিষ্য, কাম, প্রেম, নবুয়ত, বেলায়েত, নারী পুরুষ, হ্যাঁ অনেক পালা আছে। সবচাইতে বড় যেই পালা সেটা হচ্ছে আসা এবং যাওয়ার পালা। পালা এসেছে একটা পর্ব, যেদিন মাতৃগর্ভ থেকে দেওয়ান বাবলি সরকার চিৎকার করে বলল ওয়ানা ওয়ানা ওয়ানা, সেই দিন থেকে ওই আসার পর্বটার ইতি ঘটে গেছে। এখন একটা মাত্র পর্ব বাকি, সেইটা হইল যাওয়ার। বাবার বড় ছেলে, সেজ ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, সব ছেলের আসার একটা সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই। কথা ছিল সন্তানের কাঁধে থাকবে বাবার লাশ, এখন দেখা যায় যে বাবার কাঁধে উঠে গেছে সন্তানের লাশ। তাহলে মরার কথা, মরণের কথা যেন সকলের স্মরণ থাকে। এসেছি আইসো ভাবে যাইতে হবে, কেউ চিরদিন হবে না, রবে না। এই কথাটা যেন প্রত্যেকের আমাদের মনে থাকে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে দয়ালের পায়রবি কিছুটা হলেও করা। ছোট করে একটি গান আমার পালা থেকে আমি করি, তারপর ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায়। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার
হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ওরে এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ শুনে খোদার আজব কাহিনী একজ্ঞানী হইয়া যায় জ্ঞানী শুনে খোদার আজব কাহিনী অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন সাইগর ছিলেন সাইগো নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দেখো মেঘনা রাতে চাঁদ উঠিলে ঢেকে রাখে মেঘের আড়ালে মেঘলা রাতে চাঁদ উঠিলে ঢেকে রাখে মেঘের আড়ালে তেমনি মুহাম্মদকে পাঠাইয়া দিনের নবীকে পাঠাইয়া আপনি খোদা লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই দুনিয়া একটা টিকেট বটে অনলি মোহাম্মদ কি ওয়াস্তে এই দুনিয়া একটা চিন্তার বাতে অনলি মোহাম্মদ কি ওয়াস্তে যিনি হবে রিকমান্ডার হবে কমান্ডার কি যিনি হবে রিকমান্ডার আসরেতে পারের বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূল মোদের বেহেশতি ফুল এই কথাটি নয় কবু ভুল দিনের নবী বেহেশতের ফুল এই কথাটি নয় কবু ভুল সহস্র ডান বেটার ডান্ডি সহস্র গুণ বেটার ডান্ডি দিস মোহাম্মদ কামলে ওয়াল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ওহে দয়াল সাই মাইটি ওরে তোমার বান্দাদের করে দাও খাটি ওহে দয়াল সাহেবী ওরে তোমার বান্দাদের করে দাও খাটি কবি জালালের এই মিনতি জালালের এই মিনতি পার করিও ঠেকার বেলায় ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূল মোদের বেহেশতি ফুল এই কথাটি নয় কবু ভুল রাসূল মোদের
হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যালো ও বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া পাড়া বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, পাড়া পাড়া বিষম যন্ত্রণা। ও বাড়ার সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। যেইভাবে প্রশ্ন করেছে ভুলি নাই মনে পড়তেছে, আস্তে ধীরে বলবো কথা বলবো তার কাছে। ও আমি বলবো তার কাছে, কথা বলবো তার কাছে। এইভাবে প্রশ্ন করেছে ভুলি নাই মনে পড়তেছে, আস্তে ধীরে বলবো কথা বলবো তার কাছে। ওই আমি বলবো তার কাছে, কথা বলবো তার কাছে। আমি আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, শুনে নিবেন জ্ঞানী শ্রোতা, শুনে নিবেন জ্ঞানী শ্রোতা। শুনে নিবেন জ্ঞানী শ্রোতা, বাকি কিছু রাখবো না, পাড়া পাড়া বিষম যন্ত্রণা। তারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বোঝে না, পাড়া পাড়া বিষম যন্ত্রণা। বাবার সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। কয় বলেন 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 কথা বাবলি সরকার, নবীর নবুয়তি হইতে কথা জানার যে দরকার। দিবেন 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 কথা দিবেন যে বলিয়া, আবু জাহেলের কথা বলল আসরে দাঁড়াইয়া, জোর কইরা নবুর নবুয়ে দেখিয়াছিল, তারপরও জাহান্নামী খাতায় রহিল। গিয়েছিলাম ছিলাম আমি ওমরা ওই না হজে আমার কর্তার সাথে, কিন্তু হজ করিবারে যাইয়া দেখলাম আবু জাহেলের ওই না বাড়ি, পাবলিক টয়লেট বানাইয়া রাখছে শুনবেন বলিহারি। ওর কইরা দেখাছিল বিশ্বাস করে নাই, জাহান্নামী হইয়া রইছে দুনিয়ার খাতায়। আর ওই যে আকাশ একটু চালাকি করেছিল বটে, আকাশ চালাকি একটু করেছিল বটে, কিন্তু বিশ্বাস করছে দয়াল নবীর মোহর নবুয়তকে। তাই তো 14 পুরুষ পর্যন্ত বেহেস্তি গেছে হইয়া, 14 পুরুষ পর্যন্ত গেছে বেহেস্তি হইয়া। এইখানেতে জিজ্ঞাসা করে বৈদেশী ভাইয়া, কয় বলেন 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 কথা বলেন না বিষয়। নবীর স্ত্রীগণ ছিল জানতে মনে লয়, স্ত্রী আর স্বামী স্ত্রীর মধুর প্রীতি, পোশাক হইল স্বামী আর স্বামীর স্ত্রীর দেখি, তারা কেন নবীর নবুয়ত দেখতে পাইল না? জানা থাকলে সত্যি কইরা বলেন ঘটনা। আরে বলেন ঘটনা, রে বলেন ঘটনা। আজকে আমার বশির চিস্তি গত বছর গান করেছিলাম, এইখানে ছিল আমার শাহ আলম সরকার ভাই। এইবার তো আমি রইছি, নতুন কইরা আইছে আমার বারেক বৈদেশী ভাই। আরে তাই তো আমি গেছি পুরান হইয়া, এই হইছে মধুর শাক বল্লার শাক। দর্শক শ্রোতারা যায় মাথা নাড়াইয়া, একটু ভাবের আড়াআড়ি প্রীতি কইরা দিমু একটু খোসা মারিয়া। আরে দর্শক শ্রোতারা নিবে কিন্তু মধু আহরণটা করে। আমার বশির চিস্তি ভাই বলে বলা কওয়া প্রশ্নের জবাব একটা থাকবে, গান একটু বেশি করতে হবে ধর্মরাজ আসরে। অল্প করে বলবো কথা বেশি বলবো না, অল্প গল্পের ছোট কথা করব বর্ণনা। স্ত্রী গণরা কি মোহরে নব দেখিতে পায় নাই, শুনবেন শুনবেন ভাবের কথা ভাবে বইলা যাই রে, ভাবে বইলা যাই রে, ভাবে বইলা যাই। আমার দয়াল নবীর স্ত্রীগণ তারা মোহরে নব দেখেছিল কিন্তু প্রকাশ করে নাই। স্বামী হইল স্ত্রীর পোশাক আর স্ত্রী হইল স্বামীর পোশাক। ওরে গুণের ভাই, আল্লাহ পঞ্চপ্রকার প্রেম দিয়েছে সূক্ষ্ম, আল্লাহর সাথে শান্ত, বাবা মায়ের সাথে দাস্য, গুরুর সাথে বাৎসল্য, প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে। ওরে বারেক ভাই, 5 প্রকারের প্রেমের মধ্যে শেষের প্রেম হইল মধুর প্রীতি দেখতে পাই। আরে
স্বামী আর স্ত্রীর মধ্যে মধুর প্রীতি, ওরে ভাই যেই না প্রীতিতে যায় এই জগৎ প্রকাশ ঘটি রে, জগৎ প্রকাশ ঘটি রে। জগৎ প্রকাশ হই। অনেক কথা জানি, অনেক কথা জানি না, আবার অনেক কথা জানলেও কমু না। কিছু আছে প্রকাশ, যা প্রকাশ করা যায়, আবার কিছু রয়ে গেছে গোপনের গোপন, সব কথা জানলে বলা যাবে না। তাই তো একটু ইশারায় বলে গেলাম কম কথার মাধ্যমে দয়াল নবী 12 জন মতান্তরে 13 জন বিবি ছিলেন, দলিলে প্রকাশ তাই। বিবিরাও দেখেছিলেন মোহরে নবুয়ত, কিন্তু বারেক বৈদেশী ভাই প্রকাশ করে না রে, প্রকাশ করে না রে, প্রকাশ করে না। এইবার কয় মোহরে নবুয়তটা দেখতে কি রকম, এটা ঢংটা কেমন, হাতের মধ্যে আছে বেহালা, এই কাঠের বেহালা কত রঙে ঢঙ্গে, এটার একটা আকার আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ হইল 5 আর দৈর্ঘ্য হইল লম্বা, কিন্তু সচক্ষে যায় দেখে আছে। দয়াল নবীরও মোহরে নবুয়তের বাম কাঁধের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় কালো পশম দিয়ে ঢাকা কিন্তু ছিল। ও বাবাজিরা আসেন একবার ওই মোহরে নবুয়তে সকলে একবার চুম্বন করে রেখে অন্তরে রাখা ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাম কাঁধের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় কালো পশম দিয়ে ঢাকা কিন্তু রয়, যার মধ্যে লেখা ছিল আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ, দলিলের বিষয়। ওই মোহরে নবুয়তের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ, যার মধ্যে সার্বিক অর্থ দাঁড়ায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এই কথা পড়ো রে আমার পরানো বুলবুল রে, আমার পরানো বুলবুল রে, পরানো বুলবুল। দিলেম 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 কথা দিলেম শেষ করিয়া, আড়াআড়ি বাড়াবাড়ি দরকার নাই রে ভাইয়া, বলেন 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 কথা বেলা একটা ধরি, প্রশ্ন করব করব এবার বাউলারও ব্যাপারী রে, আমার বাউলারও ব্যাপারী রে, বাউলারও ব্যাপারী। এইবার একটা প্রশ্ন চাই, বলেন দেখি বারেক বৈদেশী ভাই যাবেন আজকে বেলায়েতি গাইয়া, আলোর পাশে অন্ধকার, অন্ধকারের পাশে আলো, সাদার পিছনে কালা, জোয়ারের পিছনে ভাটা, শক্তর পাশে নরম, নরমের পাশে গরম, সুখ দুঃখ হাসি কান্না জোয়ার ভাটা, আশা ভরসা, এই তো দুনিয়ার রীতি না থাকলে এক নিয়ে যায় হইয়া। তাই তো রয়েছে নবুয়ত আর রয়েছে বেলায়েত। আমার সর্বপ্রথম জানার থাকবে এই যে নবীর বেলায়েত, এইটা কি দয়াল নবীর সৃষ্টিতে নাকি কর্মে পেয়েছিল, একটু জানিবারে চাই। এই নবীর বেলায়েতটা নবী কোথায় রেখেছিল একটু ভাবের গোসাই, একটু জানার থাকবে। বলেন আমার আল্লাহ হইতে নবী সর্বপ্রথমেই বেলায়েত ছিলেন আমার নবীর কাছে। আমার একটু জানার দরকার, আমি ওই দিকে পরে যাই। আমার নবীর কাছে যেই বেলায়েতটা ছিল, আমার নবী যেই বেলায়েত প্রাপ্তি হইল, এই বেলায়েতিটা নবী কিভাবে পাইলো, তার কর্মে পাইলো নাকি সৃষ্টিতে পাইলো? নবীর যে বেলায়েত, আমার নবীর যে বেলায়েত, এই বেলায়েতটা, এই বেলায়েতের নামটা কি আর বেলায়েতটা রাখছিল কই? কি একটু জানার দরকার আছে না? আগে আমার গোড়া ঘরটা একটু শক্ত করে লই, কারণ যদি আমার বিল্ডিং ফাউন্ডেশন যদি শক্ত না হয়, তাহলে ওইটার মধ্যে 10 তলা আর 5 তলা দিয়ে আমার কোনো লাভ নাই, সেখানে ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমার একটু জানার দরকার একটাই মাত্র কথা, আপনি বলেন নবুর কাছে যে বেলায়েত ছিল,
এই বেলায়েতিটা, এই বেলায়েতটা সে কি সৃষ্টিতে নাকি কর্মে পেয়েছিল? আর এই বেলায়েতটা রাখছিল কই নামটা? নবীর বেলায়েতের নামটা কি? এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া, শুনে নিলেন জ্ঞানী শ্রোতা। শুনে নিলেন জ্ঞানী আমি শ্রোতা। অল্প করে বললাম কথা, বেশি গল্প করলাম না। বাড়াবাড়া বিষম যন্ত্রণা, বাড়া সব বাড়ির বোঝালি না রে, সব বাড়ির বোঝা। বাড়াবাড়া বিষম যন্ত্রণা, ও বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না। বারা বারা বিষম যন্ত্রণা, বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না। বারা বারা বিষম যন্ত্রণা, ও বাড়া সব বাড়ির বোঝালি না রে, সব বাড়ির বোঝে না। বাড়াবাড়া বিষম যন্ত্রণা, ও বাড়া সব বাড়ির বোঝালি না গো, সব বাড়ির বউ বোঝে না না। ও কি বাড়া বাড়া বানা বিষম যন্ত্রণা, বলা কর। এই যে একটা মানুষের চেহারার সাথে যে আরেকটা মানুষের চেহারার মিল নাই, এটাও কিন্তু আল্লাহর একটা কুদরত। সবাই যদি এক চেহারার হইতো তাহলে কার মাল কেডাই নিত ধুলাই অন্ধকার, কি নিত না? আরবের এক লোক বিয়া করতে গেছে, বিয়া কইরা নতুন বউ নিয়া উটের উপরে উঠা স্বামী স্ত্রী দুইজনে আসতেছে মরুভূমির রাস্তা পাড়ি দিয়া। কিছু দূরে আসার পরে জামাই সাহেবের প্রস্রাবে ধরছে। উঠ থেকে স্ত্রীকেও নামাইছে, নিজেও নামছে, নাইমা স্ত্রীরে দাঁড় করায় রাইখে একটু দূরে গিয়া প্রস্রাব করতে বসছে। মকরম শয়তান কয় সুযোগ একটা পাইছি, বউডারে নিয়ে যাইগা। শয়তানেও একবারে হুবহু ওই স্বামীর রূপ ধইরা, মানে জামাইয়ের রূপ ধইরা, ওই পোশাক ওই চেহারা ধইরা যায় বউর হাতে ধরে কয় আয়ো জায়গা। তে ওই যে অরিজিনাল জামাই যেটা, এটা প্রস্রাব শেষ করে ওইটা যায় দেখে যে তার বউরা আরেকজনে লয়ে যায়। জামাই কয় ঘটনা কি? আমার বউরা আরেকজনে নিয়ে যায়, আবার পোশাক পাতি আমার মতোই দেখা যায়। দৌড়াইয়া গেছে, যায় বউরা তো ধরে এই তুমি এটা কার লগে যাও? বউ চায় দেয় সর্বনাশ, যেটা হাতে ধরে রয়েছে সেইটা রোজা চেহারা, আর যেটাই ধমক দিতেছে সেইটারও একই চেহারা। বউ কয় কাম সারছে, আমার লগে তো বিয়ে হইলো একজনের, তে আমার স্বামী দুইটা হইলো কেমনে? এখন কোনটার লগে যাইতাম, কোনটা আমার অরিজিনাল স্বামী? পইরা গেছে বিপদে। তে দুইজনে উড়াউড়ি পারাবারি করতেছে। এই মহিলা কোনো মতে হাত থেকে সুইটা দিছে একটা দৌড়, দৌড়ে গিয়া দেখে গাছের নিচে মাওলা আলী কারিমুল্লাহ বৈশা একটু আরাম করতেছে। মাওলা আলীর কাছে গিয়া বলতেছে হুজুর আমার বিপদ। আলী কয় বিপদটা কি? কয় হুজুর আমার বিয়ে হয়েছে একজনের সাথে, কিন্তু রাস্তার মধ্যে আইসা দিয়ে আমার জামাই দুইটা। হুজুর এখন আমি কার লগে যাইতাম? মাওলা আলী বুঝতে পারছে যে মাল ঢুকছে। আলী ডাইকা কয় এই দুইজন এদিকে আসো। বউ কার? শয়তানে কয় আমার, আর যেটা ভালো সেটাও কয় আমার। এখন আলী কয় এক বউ দুইজন দাবিদার। আচ্ছা বউ আমি তারই দিমু, এই যে আমার হাতে একটা বদনা, বদনা ছিলেন তো? কয় এই বদনার মুখ দিয়া দুই কাজে নাল দিয়ে বাইরিতে পারবি, বউ তার। হ্যাঁ, এখন অরিজিনাল মানুষ যেটা কয় হুজুর আমাকে মাফ করেন, আমার এই এত বড় দেহ নিয়ে এই বদনার ভিতর দিয়ে দুইকা নাল দিয়ে বের হব, এই শক্তি, এই পাওয়ার, এই সামর্থ্য আমার নাই। যেটা শয়তান কয় কয়বার ডুবতেইব তাড়াতাড়ি গন। আলী কয় একবার ঢুকলেই একবার। তো যেটা শয়তান ঢুকছে, ঢুকার পরে মাওলা আলী থাবা দিয়া ওই বদনার মুখ আটকাইছে। আটকায়া নালের মধ্যেও একটা আঙ্গুল দিয়ে আটকাইছে। আটকায়া কয় ফাইজলামি করার আর জায়গা পাস না? হ্যাঁ, বিয়া করে নতুন বউ নিয়ে যাইতেছে, আর এই বউ লয়ে তুই টানাটানি শুরু করছস। এখন কাপাকাপি শুরু হয়ে গেছে। আলী কয় আজকার তোরে রাখছি না, মাইরেই বলাম। অবশেষে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায় আসছে, আইসা বলে আলী তুমি কারে আটকাইছো?
মাওলা আলী কয় হুজুর বদনার মধ্যে মাল আটকাইছি। আমার নবী কয় মাল এটা ছাইরা দাও। কয় হুজুর এটারে আটকে আবার ছাইরা দেব, এটা কেমন হয়? কয় না, তারে ছাড়তে হবে, তার প্রয়োজন আছে। আল্লাহ তাকে কিয়ামতের আগ পর্যন্ত আয়ু দিয়ে দিছে। আলো তখনই প্রমাণিত হয়, তখনই ভালো দেখায় যদি অন্ধকার থাকে। অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য আছে? নাই। মন্দ ছাড়া ভালোরও মূল্য থাকে না। মন্দ আছে বিদায় ভালোর মূল্যায়ন আমরা করি। তে বিষয়টা হইতেছে, সবাই যদি এক চেহারার মানুষ হইতো তাহলে অনেক অঘটন ঘটতো। এই যে আমরা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজন আরেকজনের দেখে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এটাও মালিকের একটা কুদরত। এই কথাটা অন্য একটা ভাষায় গানের মধ্যে বলা হয়েছে বিদায় একটু গাইলাম গানটা। আল্লাহ আল্লাহ কিয়া করো দুঃখ না কিসি কে দুয়া করো, জো দুনিয়া কা মালিক হ্যাঁ নাম সে কালিয়া করো। এখানে নামের প্রশংসা করা হয়েছে। আমার যাহা প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব দিয়ে বাবলি সরকার আমার কাছে প্রশ্ন রাখলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই বেলায়েত ছিল, তখন বেলায়েতের কি নাম ছিল, আর এই বেলায়েতটা কিভাবে আমার নবী পাইল? এই তো জিজ্ঞাসা নাকি? বেলায়েতের নাম কি আর নবী বেলায়েতটা কিভাবে পাইল, বেলায়েতটা নবীর কোন জায়গায় ছিল, এই একটা জিজ্ঞাসা। এখানে আমি জবাব করব, তার আগে ছোট্ট করে একটি গান আমার পালার মধ্যে গেয়ে নিতে হয়। অনেক সুন্দর করে বাবলি সরকার একটা গান গাইলো, কোন বারঙ্গে বান্দিয়াছ গরখানি মিশা দুনিয়ার মাঝে গো সাইজি, কোন বারঙ্গে। গান আগেরটা নবতেই গাইছে, পরেরটা বেলায়েতে ঢুকে পড়ছে। যে গানটার মধ্যে গুরু ধরার তাগিদ দেওয়া আছে, মনে করবা এটাই বেলায়েত। কারণ বায়াতের কথা, বেলায়েতের কথা, এটা উপদেশমূলক যে গানগুলো, বিশেষ করে গুরু ধরার কথা যে গানগুলোর মধ্যে থাকে, এই গানগুলোর মধ্যে বেলায়েতের পালা এটা চইলা যায়, কিন্তু তারে ধরতেও পারতেছি না, কারণ এটা তার দ্বিতীয় গান, নাহলে ধরতাম। মানে আছে না যে পয়েন্টে ধরা, যদি প্রথমেই গানটা গাইতো তাইলে তারে ধরা যাইতো। গানটা মানে দ্বিতীয় গান, এই জন্য মানে ধরার কোনো ভাও নাই। চালাক শিল্পী, অনেক দিন তো গান করে তো চালাক হয়ে গেছে গাইতে গাইতে আর কি। দেখা যাক সামনে চালাকিটা কেমন খাটে। তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাসানাসি। ফকির লালন তার গানের মধ্যে বলছে, তুমি ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাসানাসি। এক লোক কামারের দোকানে গেছে কাশি শান দেওয়ার জন্য। কাশি চিনেন তো, ঘাস কাটে, ধান কাটে। তে কামারে এটা শান দিয়া কয়, একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি। কাশিওয়ালা কাশি নিয়ে বয়ে রয়েছে, কিছুক্ষণ সময় পার হইছে। এখন কাশিওয়ালাই কইতেছে, তুই আইলে আয়, না আইলে না আয়, আমি গেলাম, আমার কাজ তো হয়েই গেছে। আবার পরে কামারে আয়া দেখে কাশিও নাই, কাশিওয়ালাও নাই, টাকাও তো দেয়া যায় নাই। কামারে আর কি কইব, কয় যা আরেকবার ভূত হইলে তো আমার কাছে আইবি। কামারে কয় যা ভূত হইলে আমার কাছেই আইবি। এই যে দেহটা, এই দেহটা কিন্তু একটা কাশি। এই যে রঙিন দুনিয়া দেখা শরীরে যৌবন পায়া সব কিছুই মানে লাল লীল লাগে, ঠিক না? সব কিছুই রঙিন হয়ে গেছে, এখন ওই কামারের কথা মনে নাই, কিন্তু এই কাশি যখন ভূত হইব, ওই কামারের কাছেই যাইতে হইব, বুঝাইতে হবে না? সাধকে গান লেখে বাবা অনেক বিষয়ে মাথা কাটায়া। তুমি ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি,
ফাঁকিতে ফেলেছি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি বন্ধ হবে তোর এসব নাচন কাশিতে কাটবে না যখন খারে করবা দোষী রে মন বন্ধ হবে তোর এই সব নাচন কাশিতে কাটবে না যখন কারে করবা দোষী রে মন কারে করবা দোষী ভূতা অস্ত্র টেনে টেনে মরছ মিশামিশি ভূতা অস্ত্র টেনে কেবল মরছ মিশামিশি বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি ও মন বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি পাগলের গু বদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আছি রে মন পাগলের গু বদানন্দ মন তোমার আর সহি ছন্দ দেখে দ্বন্দ্বে আছি রে মন দেখে দ্বন্দ্বে আছি নিজ মরণ পা বলেও বুঝে তোর হইল না বুঝি নিজ মরণ পা বলেও বুঝে তোর হইল না বুঝি বিনা পাগাল ধরিয়ে কাশি করছো নাচানাচি ও মন কেন রে ভাই এমন হইলি আপনা ফাঁদে আপনি পইলি তাও তো মহা খুশি রে মন কেন রে মন এমন হইলি আপনা ফাঁদে আপনি পড়লি তাও তো মহা খুশি রে মন তাও তো মহা খুশি দরবেশ সিরাজ সাই কয় লালন তোমার মন হইল নৈরাজি সিরাজ সাই কয় লালন তোমার মন হইল নৈরাজি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি তুমি ভেবেছো কা মারবে তারে ফাঁকিতে ফেলেছি ভেবেছো কা মারবে তারে ফাঁকিতে ফেলেছি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি বিনা পাগাল ধরিয়ে কাছি করছো নাচানাচি এবার জিজ্ঞেস করে আমার কাছে ভুলি নাই তা মনে আছে জবাব দিব এই সবাতে শোনেন সুধীজন ধৈর্য ধরে শোনেন যত ভদ্র শ্রোতাগণ গাইব নবুয়ত বেলায়েতের পাল্লা করেন সবে আল্লাহ আল্লাহ ধীরে ধীরে ভাবের দেশে করব আগমন
এই বেলায়েত এটা সৃষ্টি কোন জায়গাটায়, এই জায়গাটা একটু পরিষ্কার করার দরকার। সর্বপ্রথম আল্লাহ যাহা সৃষ্টি করলো, আল্লাহর প্রথম সৃষ্টি হলো নূর। হাদিসে কুদসির মধ্যে আসছে ঘোষণাটা এইভাবে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি হলো নূর, আর ওই নূরটাই হলো আমার বন্ধুর নূর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূর। এই নূর সৃষ্টি করার পরে আল্লাহ নূরকে জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? নূর থেকে জবাব আসে, আনা আনা আন্তা আন্তা, যার বাংলা অর্থ তুমি তুমি আমি আমি, মানে না এর কারণ তখন এই নূরের শক্তি ছিল সমপরিমাণ। স্রষ্টা আর সৃষ্টি দুইজনের শক্তি যদি সমান হয় তাহলে কে কারে মানে? আমার আল্লাহ কি করলো? আল্লাহ বলে আমি সৃষ্টি করলাম, এখন আমার এই কয় আমি আমি তুমি তুমি। এই নূরটাকে খণ্ড করা হলো, খণ্ড করে অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে, প্রথমে খণ্ড করলো 4টি, অবশিষ্ট 1টি রাখলো। ওই এক খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম, ওই আগের জবাবই। পরে পুনরায় খণ্ড করলো আবার আরো 8টি, তারপর জিজ্ঞাসা করে জবাব আগেরটাই। 12 খণ্ড করার পরে অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম। এবার শক্তি কই মারছে? নূরে স্রষ্টার পায়ে ভক্তি দিয়া বলে ইয়া কালুবালা, ভক্তি দিয়া বলে ইয়া কালুবালা। এর বাংলা অর্থ আমি শুধু তোমার। ওই মুহূর্তটা ছিল গুরু আর শিষ্য, যে ভক্তি দিয়েছিল সে ছিল শিষ্য, আর যে ভক্তি নিয়েছিল সে ছিল গুরু। ওই গুরু ছিল স্বয়ং স্রষ্টা, আর শিষ্য ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সৃষ্টি যে স্রষ্টারে মানলো, স্রষ্টা তো খুশি হয়ে গেছে। আমার স্রষ্টা খুশি হয়ে কি করলো? তার রহমতের দৃষ্টি আকর্ষণ করলো ওই নূরের উপরে। যখন রহমতের দৃষ্টি দিল, ওই দৃষ্টি থেকে মোহরে নবুয়তের সৃষ্টি হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? একটা মানুষ যদি ভক্তি দেয়, আর যারে ভক্তি দিল সে যদি তাকায়, তাইলে কোন কোন জায়গায় দৃষ্টিটা পড়বে? পিঠে না? পিঠে না? ঠিক আমার আল্লাহর দৃষ্টি পড়েছিল ওই যে পিঠ আর গাড়ির মাঝামাঝি, যে স্থানটার মধ্যে মোহরে নবুয়তের সৃষ্টি হয়। আর এই যে আগে যে ভক্তি দিয়েছিল, এই ভক্তিটাই ছিল বেলায়েত। আস্তে তার ভাব অর্থ আরো সহজ করে বলা যায়, কর্মটাই হলো বেলায়েত, সাইনবোর্ডটা ছিল নবুয়ত। দোকানে লেখা আছে, দোকানে লেখা আছে মনে করেন সৈয়দ আলী স্টোর। ওই সাইনবোর্ডের মধ্যে কি মাল পাবেন? সাইনবোর্ডে মাল খুঁজলে পাওয়া যাইব না। তাইলে মাল কই দিতে হবে? ওই সৈয়দ আলী স্টোর দেখা পরে দোকানে ঢুইকা দোকানদারের কাছে মাল দিতে হবে, ঠিক না? কর্মটা বেলায়েত আর সাইনবোর্ডটা ছিল নবুয়তের। এখন পর্যন্ত এই বেলায়েত চালু আছে, এটা থাকবে। তখনও বেলায়েত ছিল, অর্থাৎ বেলায়েত কোন জায়গায় ছিল, বেলায়েতের কি নাম ছিল? তখন বেলায়েতের নাম ছিল বেলায়েতে ওহেদানিয়াত। বেলায়েতে ওহেদানিয়াত মানে প্রথম বেলায়েত। আর বেলায়েতের স্থানটা কোথায়? এই বেলায়েতটা কোথায় ছিল? বেলায়েত ছিল আমার রাসূল পাকের বুকে, আমার দয়াল নবীর বুকে ছিল বেলায়েত, আর পিঠে ছিল নবুয়ত। বেলায়েতের নাম ছিল ওহেদানিয়াত। যখন নবুয়তের যুগ শেষ হয়ে গেল, তখন এই বেলায়েতটাই আমার দয়াল নবী রাইখা গেল। যার মাধ্যমে রাইখা গেল এই বর্ণনা আগেই করেছি, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তার মাধ্যমে এখন পর্যন্ত এই বেলায়েত জারি। আস্তে একটি প্রশ্ন থাকবে, এই যে নবুয়ত, নবুয়ত নবীর স্ত্রীগণ দেখছে, কিন্তু এটা বলা নিষেধ ছিল বিদায় তারা প্রকাশ করে নাই। এই জন্যই জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা কেন দেখলো না, দেখলে প্রকাশ করত, কিন্তু প্রকাশ করলো না কেন? তাদের প্রকাশ করা নিষেধ ছিল।
আমার একটু জানার দরকার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের রং, এই আকারটাও আমরা পাইছি কবুতরের ডিমের নেই, কি ঠিক না? তার মধ্যে কি লেখা ছিল এটাও আমরা পাইছি, তার মধ্যে কি লেখা ছিল এটাও আমরা পেয়েছি। আমার একটু জানার দরকার, মোহরে নবুয়ত একটা মূল্যবান বস্তু, এতে কোনো সন্দেহ আছে কারো? কি সন্দেহ আছে? এত মূল্যবান জিনিস এটা পিছনে দিল কারণটা কি? মূল্যবান জিনিস এটা পিছনের বাগে পড়লো, এর কারণটা কি? এর মধ্যে একটা নির্দিষ্ট কারণ ছিল অবশ্যই। কারণটা কি? আর এই মোহরে নবুয়ত কবুতরের ডিমের নেই ছিল, তার মধ্যে কি লেখা ছিল এই বর্ণনাও আমরা পেয়েছি। এই মোহরে নবুয়ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইচ্ছাকৃতভাবে একজনকে দেখাইছিল, সে ছিল আক্কাস, এই বর্ণনাও করে গেছি। আবার ইচ্ছাকৃতভাবে এই আবু জেহেলকেও দেখাইছিল, আবু জেহেল লাভবান হইতে পারে নাই, আক্কাস লাভবান হয়ে গেছে। কিন্তু এই মোহরে নবুয়ত আমার দয়াল নবী যখন তার বয়স একেবারেই কম, 7 থেকে 9 বছর বয়স, এই সময় তার এই মোহরে নবুয়তের একটা চিহ্ন কোনো একজন খ্রিস্টান ব্যক্তি দেখেছিল। আমার একটু জানার বিষয়, ওই সময় নবুয়ত প্রকাশই হয় নাই, প্রকাশ হওয়ার আগেই এই মোহরে নবুয়তের চিহ্ন একজন খ্রিস্টান ব্যক্তি দেখেছিল, দেখে একটা ঘটনা করেছিল। আমার একটু জানার বিষয়, তার কি নাম, ঘটনাটাই বা কি করেছিল? বোঝাইছে আপনাদের? প্রশ্ন কিন্তু একটাই, মূল্যবান জিনিস পিছনে কেন? এটা অন্য জায়গায় থাকলে থাকতে পারতো। আর যখন নবুয়ত প্রকাশই হয় নাই, তখন নবুয়তের চিহ্ন একজন খ্রিস্টান ব্যক্তি দেখে কি ঘটনা করলো? একটা প্রশ্নই এই জায়গাটার মধ্যে জবাব দিলে আপনারা কিছু পাবেন আশা করি। কমেডি থেকে বলছে যে একটু ভাবের গান গাইতে হইব। তে ভাব বলতে আমরা যেটা বুঝি ভাব বিচ্ছেদ। তে ভাব বিচ্ছেদ যেহেতু কমিটির নির্দেশ আছে, একটা করে গাওয়া যায় নাকি বলেন? হ্যাঁ, একটা যেহেতু ভাই যেই গেছে, আমি যদি একটা না গাই তাইলে বাবলি সরকারও গাইব না, তাইলে একটা করে পালার মধ্যে থাক আর একটা করে ভাবেই থাক, নাকি বলেন? ওরে বিষয়টাছে বিষের নালে, রক্তের সনে মিশে, ও ভাই সাপুরিয়া রে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। এমন একটা মানুষ নাই যে এই সাপের কামড় থেকে, এই সাপের বিষ থেকে রক্ষা পায়। দয়াল বাবা বশির চান রক্ষা পেয়ে গেছে। কারণ কেন রক্ষা পেয়ে গেছে আপনারাও জানেন, কি বুঝতে পারছেন তো কথাটা? কি সাপে ছিল আমারে, ও ভাই সাপুরিয়া রে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে।
চিকন কালো সাপটি রে তার মাথায় মানিক জ্বলে, হাসনা হেনার গন্ধে ওই সাপ থাকে জোপের তলে। চিকন কালো সাপটি রে ভাই মাথায় মানিক জ্বলে, হাসনা হেনার গন্ধে ওই সাপ থাকে জোপের তলে। সাপ ছিল ভাই জোপের রে, সাপ ছিল ওই জোপের রে, আগে পাই নাই দিশে ও ভাই সাপুরিয়া রে। আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। আগে যদি জানতাম সাপের বিষে এত হতা, ঘর বাঁধিতাম হাওয়ার উপর যে দেশে নাই সাপ। আগে যদি জানতাম রে সাপে বিষে এত হতা, ঘর বাঁধিতাম হাওয়ার উপর যে দেশে নাই সাপ। ঘর বেঁধেছি সাপের দেশে, ঘর বাঁধলাম এই সাপের দেশে, উজার পরামর্শে ও ভাই সাপুরিয়া রে। আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, বসির সান আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায়, এই ভুবন গুরিয়াও তারে ধরা নাহি যায়। সাপে ধ্বংসিল যার গায়, বিজয় বলে সাপের লক্ষ্য এড়ানো না যায়, এই ভুবন গুরিয়াও তারে ধরা নাহি যায়। সাপে ধ্বংসিল যার গায়,
জানে ওই বিষের জ্বালা, অন্যে বুঝবে কিসে ও ভাই সাপুরিয়া রে। আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। বিষাপে দোক শিলয়া মারে ও ভাই সাপুরিয়া রে। আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে, আমি জ্বলিয়া পুরিয়া মরলাম বিষে। বাউরহন্ড থেকে আগত নজরুল ইসলাম নজরুল ভাই বারেক বদিশির গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা সম্মান করলেন। মৌলগ্রামের জামাই ইকবাল খান বারেক বদিশির গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 200 টাকা সম্মান করলেন। কাদের শাহ বাবার দরবার থেকে আগত সুলাইমান ভাই 100 টাকা। আরেকজন নাম বলতে অনিচ্ছুক, তাইলের আরেকজন আশেক আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা আছেন এত সুন্দর পরিবেশ দিয়ে সকলের প্রতি হ্যালো। শ্রদ্ধাঞ্জলি রইল। হ্যালো, হারমোনিয়ামটা একটু বাড়ান, হারমোনিয়াম আমার সাইড ভোকালটা একটু বাড়তে থাকুন।